ফ্রিডম অফ স্পিচ যদি বলি, আপনারা যা ইচ্ছা লিখতে পেরেছেন, যে কোনো কোশ্চেন করতে পেরেছেন, যে ধরনের আপনার মানে শব্দ ইউজ করতে পেরেছেন, কেউ গুম হয়নি, কেউ এটার জন্য প্রসিকিউটেড হয়নি। আমার মনে হয় যে আমাদের মূল যেটা সাফল্য সেটা হচ্ছে যে একটা ভঙ্গুর অর্থনীতিকে ঠিক করা, দেশের পিস অ্যান্ড স্ট্যাবিলিটি আনা। আপনি জানেন কি বাংলাদেশ অগাস্ট 5-এ একটা যুদ্ধোত্তর পরিস্থিতির মধ্যে ছিল, দেশে একটা অরাজক একটা বাংলাদেশ খুব খুব ইজিলি একটা ক্যাওসে ডিসেন্ড করতে পারত, সেগুলোকে প্রতিহত করা হয়েছে। দেশের আওয়ামী লীগের লিডাররাই বলে গেছেন যে তারা যদি ভায়োলেন্টলি আউস্টেড হন তাহলে দেশে 4-5 লক্ষ লোক খুন হবে। আপনারা দেখেছেন প্রফেসর ইউনূস কিভাবে দেশে স্ট্যাবিলিটি এনেছেন। উনার যেটা কোর 3টা যেটা কাজ ছিল, যেটা উনি বারবার বলেছেন, একটা হচ্ছে যে রিফর্ম করা। রিফর্মের প্রত্যেকটা, এই যে দেখেন এই যে রিফর্মের যেটা মেইন যে কাজটা সেটা গণভোটে পাস হয়েছে। এছাড়া প্রত্যেকটা মিনিস্ট্রি তাদের স্ব জায়গায় রিফর্ম করেছে। 1 সপ্তাহের মধ্যে, আপনারা ভুলে গেছেন, 1 সপ্তাহের মধ্যে যে পাওয়ার সেক্টরে যেটা একটা ভয়ানক ল ছিল স্পেশাল, হ্যাঁ, এই যে যার ফলে আপনি গভর্নমেন্ট বিনা সলিসিটেশনে ইয়েতে যার কাছ থেকে ইচ্ছা করে আপনি আপনার পছন্দের কোম্পানিকে আপনি পাওয়ার একটা প্রজেক্ট দিয়ে দিতেন এবং ইচ্ছা করে আপনি এটা বেশি রেটে দিতে পারতেন। এর ফলে দেখেন ওইটার সমস্যা এখনো আমরা টানছি। দেশের থেকে এই একটা লকে সামনে রেখে 1 লক্ষ কোটি টাকার উপরে চুরি হয়েছে। এই একটা ল আপনাকে কিভাবে লিগালি আপনাকে বলে দেখাচ্ছে যে আমরা দ্রুত কাজটা করছি, কিন্তু দ্রুত কাজটা করতে যে যেটা হয়েছে দেশে ক্রনিক ক্যাপিটালিজম তৈরি হয়েছে। ওইটা 1 সপ্তাহের মধ্যে ওই লটাকে স্ক্র্যাপ করা হয়েছে।